সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আপনারা যারা সুস্থ থাকার চেষ্টা করছেন, আপনারা মেডিসিন নিচ্ছেন, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিচ্ছেন আপনার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী, এবং লাইফস্টাইল কি ভুল আমরা করছি বা কি লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন, আজকের ভিডিওতে আমি সবগুলো জিনিস একে একে দেখাবো, একদম প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো। আপনারা আশা করি ভিডিওটা ভালো করে বুঝবেন, শুনবেন এবং আমাকে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। ভেরি ফার্স্ট ইন দ্য মর্নিং আপনার চিন্তা করবেন আপনার যেন বাউল মুভমেন্ট ঠিকমতো হয়। বাউল মুভমেন্ট ঠিকমতো হবে কিনা তা ডিপেন্ড করবে আপনি আগের দিনটাতে কি খেয়েছেন, এবং আপনার দিনটা কেমন যাবে তা ডিপেন্ড করবে আপনি আগের দিনটা কেমন ছিল, আপনি কটার সময় ঘুমিয়েছেন, কি খাবার খেয়েছেন এবং কেমন ঘুম হয়েছে। কারণ ঘুম ডিপেন্ড করবে আপনি কেমন খাবার খেয়েছেন, আবার ঘুম ডিপেন্ড করবে আপনি খাবারটা কখন খেয়েছেন। আপনি যদি টাইমলি ঘুমান আপনার হরমোনাল ব্যালেন্স হবে, এবং যদি ভালো খাবার খান ঘুমটা ডিপ হবে, সকালে ঘুম থেকে উঠে আপনি এনার্জি ফিল করবেন, আপনি ডাউজি ফিল করবেন না, আপনি ইনশাল্লাহ এনার্জাইজ থাকবেন। এবং ঘুম থেকে ওঠার পরে আপনার মেইন গোল হচ্ছে আপনার বাথরুম হওয়া। যাদের বাথরুম হওয়া একটা হিসাব, যারা হেলদি আরেকটা হিসাব, যাদের বাথরুম হয় না, পেটে গ্যাসও থাকে, তাদের একটা হিসাব আমি সবার জন্য দেখাবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, যদি বাথরুমের সমস্যা থেকে থাকে তাহলে চিয়াসিড, যেটা আমি আপনার জন্য বেস্ট চিয়াসিডটা নিয়ে আসছি আমেরিকা, আলহামদুলিল্লাহ আমেরিকাতে সবগুলো চিয়াসিডকে আমি নিয়ে পরীক্ষা করেছি। আপনারা জানেন প্রত্যেকটা প্রোডাক্ট আমার আমেরিকার বেস্ট কোয়ালিটিগুলোকে নিয়ে আমি পরীক্ষা করি, যেটা সবচেয়ে ভালো পাই সেটা আপনার জন্য নিয়ে আসি। তো চিয়াসিড সবচেয়ে যারা ভালো বানাতে পেরেছে বা কোয়ালিটি মেনটেন করেছে তাদের থেকে আমি নিয়েছি আপনাদের জন্য চিয়াসিড। তারপরে চিয়াসিডকে কী করবেন, চিয়াসিডকে আপনারা গ্রাইন্ড করবেন যদি হজম সমস্যা খুব বেশি হয়। যেমন আমার এখানে গ্রাইন্ডার আছে, দেখেন এই যে গ্রাইন্ডার, গ্রাইন্ড করে আর ভিজে রাখবেন 5 মিনিট, তারপর খাবেন। তো ভিজে রেখে আপনি খাবেন চিয়াসিডটাকে একদম সকালে খালি পেটে, টু হ্যাভ এ বাথরুম। খাবার আগে দিয়ে একটু পিঙ্ক সল্ট এবং একটু কুসুম গরম পানি দিয়ে খাবেন, যাতে করে সহজে বাথরুম হয়। যাদের কনস্টিপেশন তেমন সমস্যা নাই তারা শুধু কুসুম গরম পানি খাবেন 2 গ্লাস, বাথরুমটা ক্লিয়ার হবে। আর যাদের হজম সমস্যা খুবই বেশি, একদম পেটে গ্যাস হয় বা পায়খানা কষা থাকে নিয়মিত, এনার্জি পান না, তাদের জন্য স্পেশাল থেরাপি, সেটা হচ্ছে তাদের পিএইচটাকে ব্যালেন্স করা। অ্যান্ড পিএইচটাকে ব্যালেন্স করার জন্য আপনাকে অ্যাপল সাইডার ভিনেগার লাগবে, আপনার লেবু লাগবে। কারণ কি, আপনার অ্যাসিডের সংকট, মনে হচ্ছে আমি বলেছি বারবার করি, অ্যাসিড আধিক্য না, অ্যাসিডের সংকট। তো অ্যাসিড সংকট মেটার জন্য লেবু এবং অ্যাপল সাইডার ভিনেগার। এবং আপনি কোনটা ইউজ করবেন ইটস আপ টু ইউ। অনেক লেবু সেন্সিটিভ, কারণ লেবুটার প্রতি অনেকে সেন্সিটিভ হয়ে যায় একটা সময় পরে। যদি লেবু খাওয়ার পরে আপনি যদি ড্রাউজি ফিল করেন, তাহলে অ্যাপল সাইডার ভিনেগারে আমার জানা মতো আমার কোনো পেশেন্টকে কখনো দেখি নাই যে তারা সেন্সিটিভ হচ্ছে। তো অ্যাপল সাইডার ভিনেগার আপনারা খাবেন কি দিয়ে? খাবেন হচ্ছে ইটসেলফ খেতে পারেন, আর যদি বেকিং সোডা দিয়ে খান, যেটা বেকিং সোডা আমি বানিয়েছি বেস্ট আলহামদুলিল্লাহ, বেকিং সোডা আপনারা পানি দিয়ে দুইটা মিশিয়ে খাবেন। আমি আপনাকে দেখাই, যেমন একটা হচ্ছে লেবু হতে পারে, কেমন লেবু, আপনার লেবুটা কাটলেন, লেবুটা কেটে আপনি 2 পিস করলেন, 2 পিস করে এবং এটাকে স্কুইশ করে নিলেন। তো লেবু স্কুইশ করে আপনি পুরো একটা লেবু নিয়ে নেন, আমি পুরো একটা লেবু নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো পুরো একটা লেবুতে আপনার যেটুকু রস পেয়েছেন সেটুকুর জন্য আপনার কি লাগবে, আপনার লাগবে হচ্ছে যে বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে রেখেছি, মনে রাখবেন বেকিং পাউডার না, বেকিং সোডাও দেখতে পাউডারের মতো, পাউডার ফরম্যাট, বাট যেটা বেকিং পাউডার লেখা আছে ওটা কিন্তু ডিফারেন্ট। বেকিং সোডা যে লেখা থাকে ওটা নেবেন, সেই জন্য আমরা 100% পিওরটা আপনার জন্য আমি নিয়ে আসছি। তো এটা এখন একটা পুরো লেবুর জন্য আপনার 1 চা চামচ যথেষ্ট, 1 চা চামচ মোটামুটি এটা যথেষ্ট। দেখেন এই যে এটা এনাফ আপনার জন্য। এখন কেউ যদি মনে করেন এটা খাওয়াটা একটু কষ্ট হয়, একটু স্মেলি, তাহলে আপনারা হাফ লেবু দেবেন, হাফ টিস্পুন দেবেন, ঠিক আছে? মিক্স করার পরে আপনার এটা এত ঘন আকারে খাবেন না, খাওয়ার খুব কষ্ট। আমি দেখাচ্ছি, এটা আমার ফিল্টার ওয়াটার, আপনি এই যে পানি নিয়ে ডাইলুট করে তারপর খাবেন। বিসমিল্লাহ। হ্যাঁ, ডাইলুট করলে খেতে কোনো অসুবিধা হবে না। এখন এই যে আমি ড্রিঙ্কসটা খেলাম, এই বাফার সলিউশনটা আপনাকে সারাদিন পিএইচটাকে ব্যালেন্সে রাখবে। আপনার যদি কনস্টিপেশন সমস্যা থাকে এটা খাবেন নিয়মিত, এবং একটু কুসুম গরম পানি দিবেন, কুসুম গরম অবস্থা খাবেন, দেখবেন আপনি কিছুক্ষণ পরে আপনার বাথরুম হবে। এবং যাদের কনস্টিপেশন খুবই বেশি, অনেকে বলে যে বাথরুম হয়ই না, যে ঘুমানোর সময় খাবেন, তাহলে ঘুমানোর সময় খাবেন, সকালে ঘুম থেকে উঠেও খাবেন, 2 বার খাবেন, ঠিক আছে? আর খাবার সাথে খাইয়েন না এটা। খাবার সাথে আপনারা কি খাবেন, যে কোনো খাবার সাথে খাবেন অ্যাপল সাইডার ভিনেগার। আর যেসব বাচ্চারা অ্যাপল সাইডার ভিনেগার খেতে পারে না, স্বাভাবিক বাচ্চারা পারবে না, এটাই স্বাভাবিক। আবার অনেক পেশেন্টও আমাকে বলে যে আমরা এটা স্মেল সহ্য করতে পারি না বা প্রথমত অভ্যস্ত না। আমি একদম সুগার ফ্রি অ্যাপল সাইডার ভিনেগার বানিয়েছি, একদম ভেরি কনসেন্ট্রেটেড। আপনারা বাচ্চাদের জন্য একটা আর বড়রা খাবে 2টা, এটা ভেরি কনসেন্ট্রেটেড এবং সুগার ফ্রি আলহামদুলিল্লাহ। বাজারে যেগুলো আছে প্রায় সবগুলা, মানে 100% আমি দেখেছি সবগুলো সুগারযুক্ত। তো এই জন্য মূলত বানানো, যে জিনিসটা বাজারে আছে এটা আমি বানাই না, যেটা বাজারে পিওর আছে সেটা আমি কেন বানাবো? যেটা বাজারে সুগার ফ্রি পাচ্ছেন না আপনার অ্যাপল সাইডার ভিনেগার গামিগুলো, সেই জন্য আমি আপনাদের জন্য বানিয়েছি, কেমন?
তো এটাতে গেলো একটা যে ঘুম থেকে উঠে গরম পানি খাওয়া, ইসুপুরে বসে চিয়া সিড খাওয়া, আরেকটা হচ্ছে যে বাফার সলিউশন খাওয়া। আরেকটা জিনিস করতে পারেন যারা হেলদি, যেন আমার কোনো কনস্টিপেশন নাই, আমার কোনো এসিড সমস্যা নাই, তারা লেমন হানি একটা পুরো লেবু আমি যেভাবে দেখিয়েছি স্কুইশ করে নিয়ে পুরো গ্লাসে নিয়ে হানি যেটা মনে জানেন আপনারা, আমি সারা পৃথিবী ঘুরে ক্যালিফোর্নিয়া সান্টা বারবারা থেকে একদম ওয়ার্ল্ড থেকে আপনার জন্য হানি নিয়ে আসছি। এই হানির যে নিউট্রিশনটা, এটা আপনাকে সারাদিনের জন্য এনাফ অ্যান্টিঅক্সিডেন্ট যোগাবে। কিন্তু লেবু থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পেয়েছেন। তো এই হানিটা যেটা পছন্দ করেন, আমি সাইট্রাস আছে, সেজ আছে, যেটা পছন্দ করেন, তো অ্যাভোকাডো আছে, তো অ্যাভোকাডো একটু ডিপ হানি আর কি। এই হানিটা আপনারা পুরো 1 টেবিল চামচ নেবেন একটা লেবুর সাথে। এখন ডায়াবেটিক পেশেন্ট অনেকের হানি খেলে সুগার বেড়ে যায়, এটা ব্যাপারটা বুঝতে পারছেন, হানিটা পিওর না। বাজারে যদি দেখবেন যে লোকাল হানি, র হানি, আসলে 100% ওয়াইল্ড না। ওয়াইল্ড বললেও আবার প্রসেস, ওয়াইল্ড বললেও ওয়াইল্ডের মধ্যে আবার বীজ চাষ করছে। তো একেবারে ওয়াইল্ড চাষ করে না, একদম ন্যাচারাল ওয়াইল্ড থেকে নিয়ে আসে আমেরিকাতে। তো এটা আপনার জন্য আমি নিয়ে আসছি। তো পুরো একটা লেবু যেভাবে কেটেছি দেখিয়েছি, পুরো একটা লেবু নিয়ে পানিটা পুরোটা ভরে পুরো 1 গ্লাস করে, একদম পুরো 1 গ্লাস করবেন। তখন সেটার মধ্যে পুরো 1 টেবিল চামচ দেবেন। দেখেন আমি এটার মধ্যে ভরে রেখেছি সুবিধার জন্য। মনে রাখবেন লেবু যেমন ফাইবার্স, লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে। যদি সাথে আপনি এই মধুটা দেন, তো এই যে লেমন হানি টিটা চমৎকার একটা জিনিস। পুরো 1 টেবিল চামচ হানি নেওয়ার পরে আপনি একটু কুসুম গরম পানি অ্যাড করুন, একটু পিঙ্ক সল্টও অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে পুষ্টির সবগুলো জিনিস আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার কোনো ডায়াবেটিস বা মেজর ইনসুলিন রেজিস্ট্যান্স যে সমস্যাগুলো হয় এগুলো না থাকে, তাহলে আপনি 1 চামচ কেন আপনি 2 টেবিল চামচ নিতে পারেন, তাই না? নিয়ে আপনি মিক্স করে এবার খাবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আপনার সকালবেলা ডিটক্সিং কাজ আপনি করলেন। কেমন? আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 90-95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালো হয়ে আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। গুড লাক, গিভ মি হাই ফাইভ। Say bye bye to the doctor. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।